আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে নিজের মোবাইলে কিংবা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা বাড়ির কারো মোবাইলে আপনি ফ্লেক্সি লোড করতে পারবেন, ফ্লেক্সি দিতে পারবেন। ফ্লেক্সি দেওয়ার জন্য বাজারে যেতে হবে না, মার্কেটে যেতে হবে না, দোকানে যেতে হবে না। আপনি ঘরে বসেই ইচ্ছা মতো আপনার মোবাইলে আপনি ফ্লেক্সি লোড ছাড়তে পারবেন, অন্য কারো মোবাইলেও আপনি ফ্লেক্সি লোড ছাড়তে পারবেন। এটা কিভাবে করবেন? এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি বিকাশের মেনু ব্যবহার করে, আবার আরেকটা হচ্ছে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করেও করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দুভাবেই দেখাবো কিভাবে আপনি ফ্লেক্সি লোড করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনি আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিকাশের মেনু থেকে আপনারা কারো মোবাইলে ফ্লেক্সি লোড করতে পারবেন। তো আমরা চলে গেলাম মোবাইল ফোনের ডায়াল প্যাডে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ডায়াল প্যাড আছে, আমি ডায়াল প্যাডে প্রবেশ করলাম। ডায়াল প্যাডে প্রবেশ করার পর এখানে আপনারা তুলবেন *247#। এটা হচ্ছে বিকাশের মেনু পিন। তো প্রবেশ করলাম, আমি ডায়াল করলাম বিকাশ মেনু পিনে। ডায়াল করার পর পাচ্ছেন লোডিং হচ্ছে, অলরেডি আমার সামনে চলে আসছে। এখানে দেখতেছেন 3 নম্বরে আছে মোবাইল রিচার্জ। মানে আপনি এই যে যেখানে কার্সর নাড়াচাড়া করতেছে এইখানে আপনি একটা ক্লিক করবেন। এইখানে একটা ক্লিক করার পর এখানে আপনি 3 লিখবেন, যেহেতু মোবাইল রিচার্জটা 3 নম্বরে এই জন্য এখানে আপনি 3 লিখবেন। 3 লেখার পর সেন্ড দিয়ে দিবেন। সেন্ড দেওয়ার পর এবার আসছে বিভিন্ন সিমের নাম আসছে, আপনি কোন সিমে টাকাটা লোড করতে চান। হ্যাঁ, মনে করেন আমি একটা সিমে 1 নম্বরে আছে রবি, 2 নম্বরে এয়ারটেল, 3 নম্বরে বাংলালিংক, 4 নম্বরে গ্রামীণ, 5 নম্বরে টেলিটক। এবার আপনি যে সিমে টাকা ছাড়তে চান ওই সিমের যে পাশে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা আপনি বসাবেন। মনে করেন আপনি যদি গ্রামীণে টাকা ছাড়তে চান তাহলে আপনি এখানে 4 তুলবেন, যদি আপনি রবিতে ছাড়তে চান তাহলে 1, আর টেলিটকে ছাড়তে চাইলে 5। মনে করেন আমি টেলিটকে টাকা ছাড়তেছি তাহলে আমি এখানে উঠাবো 5, তুললাম আমি 5, সেন্ড করলাম। এবার আমাকে বলছে এটা প্রিপেইড সিম নাকি পোস্টপেইড সিম। তো আমি তুললাম এখানে প্রিপেইড। প্রত্যেকের সিমটাই মূলত কিন্তু প্রিপেইড হয়ে থাকে, আপনার সিমটা অবশ্যই প্রিপেইড হবে। তো আমি 1 তুললাম এখানে, যেহেতু 1 নম্বরে প্রিপেইড 1 তুললাম। 1 তোলার পর এখানে দেখাইতেছে আমার নাম্বারটা দেওয়ার জন্য বলতেছে যে আমি টেলিটক নাম্বারটা দিতে বলতেছে আমাকে। আমি আমার নাম্বারটা দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিলাম আমার নাম্বারটা। এবার দিলাম সেন্ড। সেন্ড দেওয়ার পর এখানে বলতেছে আমি কত টাকা রিচার্জ করব। হ্যাঁ, গ্রামীণে দেখা গেছে সর্বনিম্ন 30 টাকা, 30 টাকার নিচে লোড দেওয়া যায় না, কিন্তু টেলিটকে আপনি 10 টাকাও
লোড দিতে পারবেন, 20 টাকাও দিতে পারবেন। এজন্য মনে করলাম আমি 20 টাকা লোড দিয়ে দিলাম। 20 টাকা লোড দেওয়ার পর আবার সেন্ড ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে সেন্ড ইনফরমেশন না ইন্ট্রাকশনস, মোবাইল রিচার্জ টু নাম্বার এত এত, অ্যামাউন্ট টাকা 20। এরপর বলতেছে এন্টার মেনু পিন টু কনফার্ম, মানে লেনদেনটি নিশ্চিত করার জন্য পিন নাম্বার উঠানোর জন্য। হ্যাঁ, এইখানে আপনি কি করবেন, আপনার পিন নাম্বারটা উঠাবেন। পিন নাম্বারটা উঠিয়ে আপনি সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে কিন্তু টাকাটা চলে যাবে। সো গাইজ, এই হচ্ছে মেনু পিন ব্যবহার করে যাদের হাতে টাচ ফোন নেই, বাটন ফোন আছে, তারা কিভাবে নিজের মোবাইলে ফ্লেক্সি লোড করবে বা আপনজন কারো মোবাইলে ফ্লেক্সি লোড করবে, এই হচ্ছে এই স্টেপ। এরপরে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনারা ফ্লেক্সি লোড করবেন। এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার ফোনের ডাটা কানেকশনটা অন করতে হবে। যদি আপনি ডাটা কানেকশনটা অন করতে হবে, অথবা আপনি যদি ওয়াইফাইয়ের আন্ডারে থেকে থাকেন তাহলে আপনার ওয়াইফাইটা আপনি চালু করবেন। আমি ডাটা ব্যবহার করি, এজন্য আমার ডাটা কানেকশনটা আমি অন করে দিলাম। এখন আমরা চলে যাব বিকাশ অ্যাপ্লিকেশনে। আমি গেলাম বিকাশ অ্যাপ্লিকেশনে। বিকাশ অ্যাপ্লিকেশনে যাওয়ার পর একটু ধৈর্য ধরেন, লোডিং হচ্ছে। এবার প্রথমেই আমাকে চাইছে যে এই যে দেখেন আমার এইখানে প্রথমে নাম্বার দেওয়া আছে, মানে এই নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট। এরপরে এখানে বলতেছে যে আমি পিন নাম্বারটা দেওয়ার জন্য। হ্যাঁ, মনে করেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার বিকাশ অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এবার আমরা চেক করে নেই যে আমার বিকাশ অ্যাপে কত টাকা আছে। এই জন্যে উপরে আমার ছবির পাশে এখানে আছে ব্যালেন্স দেখুন, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে আমার বিকাশে বর্তমানে আছে 17 টাকা 52 পয়সা। তো এবার আমি কি করব, এখানে দেখতেছেন কয়েকটি মেনু আছে। প্রথমে হচ্ছে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, এইভাবে। 2 নম্বরে হচ্ছে মোবাইল রিচার্জ। আমরা মোবাইল রিচার্জে ক্লিক করলাম। মোবাইল রিচার্জে ক্লিক করার পর এখানে দেখতেছেন সার্চ অপশনের মতো একটা আইকন আছে, নাম বা নাম্বার দিন। এখানে আপনার যদি যার সিমে টাকা ছাড়তে চান, যদি তার নাম্বারটা আপনার কাছে সেভ করা থাকে, তাহলে যে নামে আপনি সেভ করেছেন ওই নামটা তুললে ওর নামটা এখানে নাম্বারটাও এখানে চলে আসবে। অথবা আপনি নতুনভাবে নাম্বার উঠাতে পারেন। তো মনে করেন আমি কি করলাম, এখানে আমার নাম্বারটা দিলাম। হ্যাঁ, আমার নাম্বারটা দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এই যে ডান দেখতেছেন নিচে আমার কিবোর্ডের পাশে এখানে ডান লেখা আছে, আমি ডানে ক্লিক করলাম। ডান। আচ্ছা, তাহলে এই যে নিচে আবার আমার নাম্বারটা দেখাচ্ছে, আমি এইখানে আমি ক্লিক করতেছি। হ্যাঁ, ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে এখানে টাকা, এই যে টাকা আছে এইখানে আপনি ক্লিক করবেন। এই যে আমার কার্সর নাড়াচাড়া করতেছে, এইখানে ক্লিক করবেন। মনে করেন আমি 15 টাকা লোড দিব, এই 15 টাকা দিয়ে দিলাম আমি। 15 টাকা লোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তীর আইকন আছে, এগিয়ে যান। লাল দাগের উপর আপনার ডিসপ্লের মধ্যখানে এইখানে আছে তীর আইকন। এই তীর আইকনে আপনি ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পর দেখতেছেন এখানে আছে এগিয়ে যান।
আপনি ক্লিক করবেন, এগিয়ে যান। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে আমাকে পিন নাম্বারটা দেওয়ার জন্য। এই যে দেখেন আমার এখানে আছে পোস্ট পেজ আছে, প্রিপেড আছে। আমি প্রিপেডটা অলরেডি এটা চেক করে নেবেন, কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করা আছে। এবার আপনি শুধু আপনার পিন নাম্বারটা তুলবেন। পিন নাম্বারটা তোলার সাথে সাথে আপনার বিকাশে কিন্তু টাকাটা চলে যাবে। পিন নাম্বারটা তোলার সাথে সাথে আপনার বিকাশে টাকা চলে যাবে। তবে একটা কাজ করতে হবে, পিন নাম্বারটা তোলার পর আপনার নিচে এখানে গোল করে একটা লাল দাগ দেখাবে, ওইখানে আপনি চেপে ধরতে হবে। চেপে ধরার পর যখন ওইটা ভরাট হয়ে যাবে, রাউন্ড দিয়ে ভরাট হয়ে যাবে, তখন কিন্তু আপনার টাকাটা চলে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইসলামী তাহজিব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।